আসসালামু আলাইকুম। ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনে চড়ে আমরা আজকে যাব চট্টগ্রাম। এই ট্রেনে চড়ে আমরা কি কি খাবো, কি কি করব, কি কি দেখব, সব কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো। যদি আপনারাও জানতে চান তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন আমাদের। প্রথমে আমরা বাসা থেকে সিএনজি করে রওনা দিলাম বিমানবন্দর রেল স্টেশনের দিকে। 7:45-এ কমলাপুর থেকে আমাদের মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে। তো বিমানবন্দরে আসতে 30 মিনিট নির্ধারণ নিয়ে 8:15-তে আমাদের ট্রেন। ঈদের ছুটির পরে সো রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা, একদম নিস্তব্ধ রাস্তা, জ্যাম নাই বলতে গেলে, এই জন্য বেশি আগে বের হয়নি। আস্তে আস্তে যাচ্ছি, এখন দেখা যাক কত দ্রুত যেতে পারি এবং আশা করছি ট্রেনটা পাবো, মিস হবে না। সবসময় আমার অভ্যাস বা আমাদের অভ্যাস ট্রেনটা একদম ক্লোজ মোমেন্টে যেয়ে ধরা। এই যে আমরা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করলাম, অনেকক্ষণ সময় আছে, এখনও আপনার ট্রেন আসতে দেরি আছে। দেখি ভিতরে যাই, তারপর দেখি আমরা কি কি করি। এই যে বিশাল বড় লাগেজ, বিয়ে তো করেছি, এখন এই বিশাল বড় লাগেজ টানতে হয়। কি আর করার, সমস্যা নেই, আপনারা বিয়ে করলে বুঝতে পারবেন। তো স্টেশনে যে আমি চা এবং আমার ওয়াইফ কফি খাইলাম, ট্রেনের জন্য অপেক্ষা করি। এখন আমার একটি ট্রেন আসলো, এটি আমাদের ট্রেন না, এটা তিস্তা এক্সপ্রেস, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি। এরপরে হয়তো বা আমাদের ট্রেনটা আসবে, দেখা যাক আর কতক্ষণ দেরি হয়, সমস্যা নাই, স্টেশনে ভালো লাগছে। এই যে আমাদের ট্রেনটি স্টেশনে প্রবেশ করছে, ঢাকা বিমানবন্দর স্টেশনে প্রবেশ করছে আমাদের ট্রেনটি। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর স্টেশনে প্রবেশ করবে। এটি আমার একটা ফেভারিট সাউন্ড, যে কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট দিলে। যাই হোক, ট্রেনটা অবশেষে প্রবেশ করলো। আমরাও এখন আমাদের বগি দেখে নির্দিষ্ট বগিতে ট্রেনে উঠে যাবো। আমাদের বগি হলো 6 বগি, সমস্যা নাই, হয়তোবা নির্দিষ্ট জায়গাতেই দাঁড়িয়ে আছি, দেখা যাক। ট্রেনটা বাইরে থেকে অনেক সুন্দর, অটোমেটেড ডোর সিস্টেম, চকচকা ছকচকা। চট্টগ্রাম ঢাকা 704 মহানগর প্রভাতী এক্সপ্রেস। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বসে পড়েছি। ট্রেনটাকে একটু দেখায়, বাইরের পরিবেশ জানালা অতটা ক্লিন না, বাট ট্রেনের ভিতরে অসাধারণ সুন্দর পরিবেশ, অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের উত্তরবঙ্গের বা নর্থ বেঙ্গলের ট্রেনগুলোতে দেখাচ্ছে অনেক কিছু পড়ে থাকে, বাট এটা আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিন ট্রেন। নতুন ট্রেন, কোরিয়া থেকে আমদানিকৃত, গত বছরে এসেছে, 1 বছরের বেশি সময় হয়নি, এই জন্য হয়তো বা ট্রেনটা ক্লিন। যাই হোক, আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ঠিক 8:25 দিকে, 27 মিনিট অ্যারাউন্ড এরকম টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে। ট্রেনের দেয়ালে লেখা আছে ট্রেনে পাথর মারা অপরাধ। আসলে এটা একটা বড় ধরনের ক্রাইম। এই পাথরের ভয়ে আমি এখন আর নন এসি টিকিট কাটি না। নন এসি নিলেই ভালো হতো, হয়তো বা আপনাদেরকে আরও ভালো ভিউ দেখানো যেত। তবে এই লেখাটা শুধু ট্রেনের ভিতরে নয়, বরং ট্রেনের বাইরেও রাখা অত্যন্ত জরুরি, কারণ পাথর তো ভিতরে কেউ মারবে না, মারলে তো বাইরের লোকজনই মারবে। যাই হোক, ট্রেন চলছে, চারপাশে সুন্দর মাঠঘাট, বিল আর নদীর পাড়। আমরাও জানালা দিয়ে দেখছি একটার পর একটা মনোমুগ্ধকর দৃশ্য। এরই মাঝে আজকে ব্রাজিলের খেলা হচ্ছে, একটু দেখে নেই। যাক, ব্রাজিল জিতেছে তাহলে আলহামদুলিল্লাহ, এবং এই জয়ের সাথে ব্রাজিল বিশ্বকাপ 2026 খেলা কনফার্ম করলো। ট্রেনটা চলছে সবুজ প্রকৃতির বুক চিরে, একটার পর একটা দৃশ্য চোখে পড়ছে। প্রথমে কত সুন্দর বিল, নদী নালা, মাঠঘাট, সবুজ আর সবুজ, সবুজ সবুজ বাংলাদেশ, অনেক সুন্দর লাগে ট্রেন জার্নি এই সবুজ প্রকৃতির কারণেই আরও বেশি। তারপর আমরা একটু পরেই আমাদের প্রথম যাত্রা বিরতি, এই যে ভৈরব স্টেশন, ভৈরব বাজার স্টেশনে প্রথম যাত্রা বিরতি দিল আমাদের ট্রেনটি। এই যে দেখেন, মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে ট্রেনে উঠছে। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তারা উঠতে পারবে ট্রেনে, যাক উঠতে পারছে হয়তোবা। ভৈরব বাজার স্টেশন থেকে এবার ট্রেনটি ছেড়ে যাবে। এরপরে আবার ট্রেন চলতে শুরু করলো এবং এবারে আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। ওরে বাবা, কত মানুষ উঠেছে! যদি সবাই উঠে তাহলে তো এই ট্রেনে আর নড়াচড়াই করতে পারবো না। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। অনেক মানুষ, দেখেন একটা জায়গাও ফাঁকা নাই বাইরে, অলরেডি আমরা ট্রেনে মানুষ আছি, এতগুলো মানুষ যদি উঠে। এইবারে আমরা উঠে গেছি তিতাস নদীর উপরে, তিতাস 2 ব্রিজের উপরে।
সুন্দর ব্রিজটা, নিচে নৌকা চলছে, পানিগুলো দেখেন, নদীর পানিগুলো অত্যন্ত স্বচ্ছ সুন্দর। ব্রিজ দুইটা পাশাপাশি, দুইটাই সুন্দর। এইদিকে একটা ভালো জিনিস করেছে যে আপ ডাউনের জন্য আলাদা ব্রিজ, সেম ব্রিজ না, লোডটা কম পড়ে, এটা একটা ভালো জিনিস। খুব সুন্দর নদীর প্রকৃতি, ভালো লাগছে। কিন্তু নন এসি ট্রেন যদি হতো, জানালা খুলে বাতাস খেতাম এবং দৃশ্যগুলো দেখতাম, আরও ভালো লাগতো। কিন্তু ওই যে পাথরের ভয়ে আর কাটি না। যাই হোক, ব্রিজটা অবশেষে আমরা অতিক্রম করতে যাচ্ছি। ব্রিজটার পরেই মূলত আমাদের হয়তো বা পরবর্তী যাত্রা বিরতি কী হয় দেখা যাক। হিসাব মতো তো আশুগঞ্জ স্টেশন, এখন তার বাইরে কোনো স্টেশনে থামে কি না দেখা যাক। কোনো স্টেশনে থামলে আমরা জানাবো। আরেকটি নতুন স্টেশনে মনে হয় ট্রেনটি থামছে, কিন্তু এটা তো আখাউড়া স্টেশন না, সরি আমি পূর্বে বলেছিলাম আশুগঞ্জে থামবে, আশুগঞ্জ না, আখাউড়া না, এটা জানি না আমি আসলে কোন স্টেশন। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়েন আমাকে, আমার আসলে নেম প্লেটটাও দেখা হয়নি। যাই হোক, ট্রেনটা আবারও চলতে শুরু করলো এবং আস্তে আস্তে ট্রেনটা আমাদের আখাউড়া জংশনে ট্রেনটা ঢুকছে। বিশাল বড় স্টেশন এটা, অনেকগুলো লাইন, অনেকগুলো সেকশনে ট্রেনগুলো চলে গেছে। দেখুন ওইদিকে কার্গো ট্রেন সব কিছুই আছে। তো অবশেষে আমরা আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করছি। আশুগঞ্জ স্টেশনে আপাতত ফাঁকা, কারণ এটা দুপুর টাইম, অলমোস্ট দুপুর, তো এই সময় ফাঁকা। এবার ক্ষুধা লেগে গেছে, ট্রেনে তো খাবার খাইতেই হবে আমাকে। আমি যতবার ট্রেন জার্নি করি ছোটোবেলা থেকে, আমি যখন বরেন্দ্র তিতুমির ট্রেনে উঠতাম তখন থেকে আমার ফেভারিট হলো ট্রেনের কাটলেট। ব্রেডটা আমার ভালো লাগে না, কিন্তু ওদের প্যাকেজ কখনোই নেই না, চেষ্টা করি ব্রেডটা না নেওয়ার। এবারে প্যাকেজে যেহেতু আছে নিলাম। ওদের একটা কাটলেট থাকে, কাটলেটটা আমার অনেক মজা লাগে। চিকেন ফ্রাইটা আসলে মুরগিটার সাইজ দেখে তেমন একটা ভালো লাগে না, বাট ওদের ক্রিসপি অংশটা, আমার উপরের অংশটা ভালো লাগে, তো ভাজা অংশটা ভালো লাগে। এইটা হলো কাটলেট, অনেক মজা লাগে আমার। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক মজা লাগে। আমার ওয়াইফের কাছেও তেমন একটা ভালো লাগে না। চিকেন ফ্রাইটাও মজা আছে। তারপর আবারও আমাদের ট্রেন চলছে, স্টেশন, বাজারঘাট, সুন্দর পরিবেশ। ট্রেন জার্নির এই জিনিসটা ভালো লাগে, যখন সব কিছুই দেখতে পারবেন, সবুজ প্রকৃতি, বাসাবাড়ি, মাঠঘাট, সব কিছু। দৈনন্দিন জীবনযাপন, মানুষের গ্রাম্য জীবনযাপন, প্রাকৃতিক সৌন্দর্য, কি নেই ট্রেন জার্নিতে বলুন? তাহলে কেন ট্রেন জার্নি করেন না? বাস জার্নি ভালো লাগে ঘুমের জন্য, আমার মতে ঘুমের জন্য বাস জার্নি বেস্ট, আর প্রকৃতি দেখার জন্য ট্রেন জার্নি বেস্ট। চলছে, এবার মনে হচ্ছে নতুন কোনো স্টেশনে ট্রেন থামবে, কোনো ঐতিহাসিক স্টেশন মনে হচ্ছে। দেখা যাক, আমিও দেখি, আপনারাও দেখেন কোন স্টেশনে ট্রেনটা থামে। আসলে এই রুটে আমি রাতে জার্নি করেছি এর আগে, দিনের বেলা তেমন একটা জার্নি করা হয়নি। আজকে দিনে জার্নি এই জন্যই করছি, আপনাদেরকে যেন প্রকৃতি দেখা দিতে পারি, নিজেও দেখতে পারি। তো মনে হচ্ছে কুমিল্লা স্টেশন, কারণ আশেপাশে বাসাবাড়ি দেখে মনে হচ্ছে এটা কোনো বড় জেলা শহরেই প্রবেশ করছে। দেখি শেষ পর্যন্ত কোথায় ঢুকে ট্রেনটা। তারপর আমরা তো, আপনারাও দেখছেন, এর ফাঁকে আরেকবার বলে দেই, এই চ্যানেলটা আমি নতুন ওপেন করেছি। এই ব্লগটা দিয়ে আমার ট্রাভেল ব্লগ শুরু। আস্তে আস্তে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাব, প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আর আমার কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিন, এবং কোনো কিছু আমার যদি ঠিক করতে হয় আপনারা কমেন্ট করে জানান। এই যে আমরা কুমিল্লা স্টেশনে প্রবেশ করেছি, কুমিল্লা স্টেশন থেকেও এখানেও যাত্রীদের চাপ, বাবারে এই রুটে তো যাত্রীদের চাপই শেষ হয় না। কুমিল্লা স্টেশন থেকেও যাত্রীরা উঠছে। এইবারে দেখেন একটা ইউনিক একটা স্টেশনে প্রবেশ করেছি। এই ফার্স্ট আমি এই স্টেশনটা দেখলাম বা নামটা জানলাম, গুণবতী। স্টেশনটার নাম গুণবতী। তো গুণবতী স্টেশন থেকে তেমন মানুষ উঠলো না, বাট স্টেশনটা আসলে ইউনিক, আমার অনেক ভালো লাগলো। তারপর আমরা আবারও চলতে চলতে আরেকটি স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। ট্রেনটি আরেকটা স্টপেজ দিচ্ছে, এটা ঐতিহাসিক ফেনী স্টেশন। ফেনী শহরে আমরা প্রবেশ করছি। ফেনী শহরটা প্রবেশ করলাম আমরা। আমার ওয়াইফের কথা, তুমি তো কাটলেট চিকেন ফ্রাই খাইলা, আমি তো কফি খাইতে পারলাম না, এই জন্য তার জন্য এবার কফি নিলাম, সে কফি খাচ্ছে। আর আমরা আবারও দুজন প্রকৃতি দেখছি ট্রেনের। এইবারে ট্রেন চিটাগাং রুটের সবচেয়ে বড় সৌন্দর্য যেটা, সেখানে আমরা চলে আসছি।
করছি মহানগর প্রভাতী এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রাম। অলমোস্ট চট্টগ্রামের কাছাকাছি পৌঁছে গেছি। সকাল থেকে আমরা জার্নি করছি, সুন্দর রোদ আবহাওয়া আজকে। ট্রেন জার্নি বরাবরই আমার পছন্দ, বাসে সিট পাইলেও ট্রেনে গ্যাঞ্জাম হলেও ট্রেন জার্নি বরাবরই পছন্দ। ছোট থেকে দিল্লির বরেন্দ্র এক্সপ্রেস দিয়ে ট্রেন জার্নি শুরু। চট্টগ্রাম অনেকবার প্যারাগ্রাফ লিখেছিলাম বাংলাদেশে, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন জার্নি। পাশে পাহাড় ডান পাশে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো মূলত আমি প্যারাগ্রাফে দেখছি। পাহাড়গুলো প্যারাগ্রাফে অনেকবার দেখছি। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মধ্যে পাহাড় দেখছি, বাস্তবে দেখছি। চট্টগ্রামে এই প্রথম চিটাগাং শহরে প্রবেশ করলাম এবং এখন আমরা চিটাগাং রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। দেখা যাচ্ছে চিটাগাং রেলওয়ে স্টেশনে কক্সবাজার টু চিটাগাং রুটে চলাচলকারী একটি ট্রেন দাঁড়িয়ে আছে, সৈকত এক্সপ্রেস, মেবি মোস্ট প্রবাবলি সৈকত এক্সপ্রেস। এখন আমরা চিটাগাং স্টেশনে প্রবেশ করছি। প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শেষ হবে এবং আমরা ট্রেন থেকে নামবো। যাক, আমার কাছে জার্নিটা স্মুথই মনে হলো, বেশিক্ষণ সময় লাগলো না। যদিও সোনার বাংলা অথবা সুবর্ণ এক্সপ্রেসে আসলে আরও কম সময় আসা যায়, কোনো স্টেশনে থামে না, ডিরেক্ট চলে আসে। যেরকম আমাদের উত্তরবঙ্গের বনলতা, সেরকম দক্ষিণবঙ্গের বা চিটাগাং রুটের সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস। যাক, তারপরও আমার কাছে বেশি খারাপ লাগেনি। আমরা 8:25-এ রওনা দিয়ে এখন 2:15 অর্থাৎ 6 ঘন্টারও কম সময় আমরা পৌঁছে গেলাম। দুইটা 15 মিনিটে আমরা ট্রেন থেকে নামলাম। এখন বাজে 2:20, ট্রেন থেকে নামতে 5 মিনিট চলে গেছে। আমরা 704 মহানগর প্রভাতী এক্সপ্রেসে ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম। জার্নিটা মোটামুটি স্মুথই ছিল। 1:30টার দিকে পৌঁছানোর কথা, একটু লেট হয়েছে, এটা সমস্যা নাই। ট্রেন জার্নি বরাবরই আমার পছন্দ। এই প্রথম ঢাকা থেকে চট্টগ্রাম এই রুটে দিনের বেলা ট্রেন জার্নি করলাম। ট্রেনের বিয়ে পেতে চট্টগ্রামে আসছি আমি এবং আমার ওয়াইফ। এখন আমাদের জার্নি শুরু হবে। ইনশাআল্লাহ দেখা যাক কি করবো, কোথায় কোথায় যাবো, ইনশাআল্লাহ আপনাদেরকে সব জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।